रखे ना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रखना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आला के कौन आयन जिनको बुलाया मगर गए बिछानों पे टोटी चटाई ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना इशारे से सूरज को वापस बुलाना दरख्तों को अपने कदम पे झुकाना ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा समस्त तारीफ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মোহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা আমার বাবাজিরা
ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আজকের সভা আমাদের কাঁটাডাঙ্গা এলাকার সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাতে সবর সানি, সমস্ত এলাকার মানুষের সহযোগিতায়, বিশেষ করে যারা গরু জবে করে, গরু ব্যবসা, গরুর গোশত ব্যবসা করে যারা, তেনারা সকলে উদ্যোগ নিয়ে আজকের জলসার মাহফিলের ব্যবস্থা করেছেন। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা ওয়াজ নসিহত শুনলেন। এখন আমি আপনাদের খাদেম, ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত ওয়া তরিকত হযরতে পীর আবু বকর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী আমার আগে আমার বড় ভাই এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে ওয়াজ নসিহত করলেন। এখন আল্লাহ করে আমি গুনাহগার, আপনাদের সামনে দু চারটে কথাবার্তা আলাপ আলোচনা। আল্লাহ পাক, আমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, নালায়েক, নাচিজ, অধম, পাপী, আমার মধ্যে কোনো ইলম নেই, আমি একজন গুনাহগার। আল্লাহ পাক আমাকে এনেছেন, আপনাদের কাছে পীরের আওলাদ হিসাবে বসিয়েছেন। আল্লাহ, আমার আশা, আমার বলা, আপনাদের আশা, আপনাদের শোনা, আল্লাহ যেন আমাদের উভয়কে আল্লাহ দয়া করে কবুল করে নেন। বলুন আমিন। আরো জোরে বলুন। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মার্তাবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইজামা, দোস্ত আমার, আল্লাহ নবী, দয়া নবী আমার, পাক জবানে, নূরের জবানে ইরশাদ করতে লাগলেন, যখন কোন মানুষ বাড়ি থেকে ডান পা বার করে কোন তওবার মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে বসে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেন। ও সোনার চাঁদেরা, কাঁটাডাঙ্গা এলাকার মানুষেরা, বাড়ি থেকে ডান পা বের করলে যদি জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়,
বলুন তো তাহলে মাহফিলের মধ্যে বসে গেলে আল্লাহ আমাদের আরো কত নিয়ামত দেবেন। আবার এই জায়গায় বসে আলেম উলামা ইকরাম হাফেজে কোরআন তিনাদের জবান দিয়ে যে কথাগুলো শুনতে পাবেন, ওই কথার উপরে আমল করলে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত বড় দরজা দান করে দেবেন। বড় নিয়ামতপূর্ণ জায়গা, বড় রহমতপূর্ণ জায়গা। এ জায়গায় যখন আমরা এসেছি আমাদের কিছু দায়িত্ব আছে, খালি খিচড়া বিরিয়ানি খাওয়াটা ব্যাপার নয়। তেলে ভাজার দোকান, হাতে ছাপ, ফুচকা, হাবি জাবি, এটা সেটা, আবার জলসাই জলসাই, আজকাল আবার সব জাম্পিং দেখেছেন, দেখেছেন জাম্পিং জলসাই। কোচিরা সব 10 টাকা করে দেয়, জলসা হচ্ছে, জলসা হচ্ছে, নাম দিয়েছে জাম্পিং। কোথা চলে গেছে বুঝতে পেরেছেন? জলসাগুলো কোথায় যাচ্ছে? রেশমে আজা রহে গয়ে रूहे बिलाली ना रही, रेशमे आजा रह गई रूहे बिलाली ना रही, हल सफा रह गई गए तलकीने गजाली न रही, रेशमे आजा रह गए আজান রেশম হয়ে গিয়েছে, বিলালের যে মোহাব্বত, বিলালের যে ভালোবাসা, ওই ভালোবাসা আর নাই। রেশমে আজা রহে গয়ে রুহে বিলালি না রাখি, হল সফা রহ গয়ে তলকিন গজালি না রাখি। আজও সে কুরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নাই, সেই আলী হায়দার উসমান নাই। ও সোনার চাঁদেরা, আগে মসজিদ গুলো ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান গুলো ছিল পাকা। আজকে মসজিদ হয়ে গিয়েছে পাকা, আর মুসল্লিদের ঈমান হয়ে গিয়েছে কাঁচা। আগে মসজিদ কাঁচা, মুসল্লিদের ঈমান পাকা। পরশুদিন দরবারে বসে আছি, একজন ফতোয়া নিতে এলেন। এখন তো ফতোয়া মূর্খরা দেয়, এখন ফতোয়া কারা দেয়? আরে জোরে বলেন, মূর্খরা ফতোয়া দেয়। পেটে লাথি মারলে আলিফ বেরোনে বড় বড় ফতোয়া। কথা বুঝেছেন? মূর্খ কাকে বলে, গামার কাকে বলে, অশিক্ষিত কাকে বলে, নিরক্ষর কাকে বলে, গামার এটাই জানে না, বড় বড় ফতোয়া দেয়। নিরক্ষর কাকে বলে, মূর্খ কাকে বলে, অশিক্ষিত কাকে বলে, কথা বুঝেছেন? মূর্খরা এটাই জানে না, বড় বড় ফতোয়া দেয়। এখন সব ফতোয়াবাজ। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। মূর্খ কাকে নিরক্ষর বলে, কাকে মূর্খ বলে, কাকে অশিক্ষিত বলে, সেটাই জানে না, বড় বড় কথা। কথা বুঝেছেন? পড়তে হবে বাপ, রাখালের মতো ভেড়ার মতো চিল্লালে হবে না, জানতে হবে। দরবারে বসে আছি, একজন ফতোয়া নিতে এসেছেন। কি খবর? বলে হুজুর হাসান হুজুরের কাছে এসেছি। আমার বড় ভাই নাই, আমার বড় ভাই আল্লামা পীর মুফতি হাসান সিদ্দিকী। কি ব্যাপার? বলে হুজুর আমাদের মসজিদটা ভাঙা হবে, মসজিদ ভাঙা। তা ভাইয়ের কাছে জানবো। সে বিরাট মসজিদ, আজ থেকে 150 বছর আগেকারের মসজিদ। ভাই দেখি ফতোয়া দেবে, রেডি করছে কাগজপত্র, সব ছবি তুলে এসছে, মসজিদটার ছবি কি আছে না আছে।
একদল বলছে মসজিদ ভাঙা হবে, একদল বলছে না পুরনো সাবেকি মসজিদ আছে থাক, ভাঙবনি। দুটো দল হয়েছে, একজন ভাঙার দলে, একজন না ভাঙার দলে। ফতোয়া লেখা হচ্ছে। আমি ওখানে একটা কথা বললাম, আমি কোচি মসজিদটা ভেঙুনি, মসজিদটা ভেঙুনি, থাক থাক, যতদিন পারো তাপি দিয়ে দিয়ে তাপি দিয়ে দিয়ে চালাও, তাপি দিয়ে দিয়ে চালাও, ভেঙুনি না। হুজুর ভাঙবার গ্রামের লোকের পয়সা হয়েছে, মার্বেল করবে, টাইলস করবে, দামি দামি ডিজাইন করবে, ভেঙে দেবে হুজুর। থাক। কেন? ওটা ভাঙিস নি রে। এই জন্যই মানা করলাম, বর্তমান সময়ে যে শিরায় শিরায় ঢুকে গেছে হারাম। 150 বছর আগে যে লোকগুলো এই মসজিদটা তৈরি করেছে তাদের পয়সা আর এখনকার লোকের পয়সা এক। এই কোচি এক হবে? আল্লাহর কসম দিয়ে বলেন। হ্যাঁ, এখন সব ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে, প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকিয়ে দিয়েছে। কোচি থাক, আল্লাহর নিয়ামত মসজিদটা আছে সাবেকি পুরনো মসজিদ, মাঠে খেটে, জন খেটে, রক্ত পানি করে, ভ্যান টেনে, বাঁশ বেচে, ডাব বিক্রি করে, মেহনত করে, ধান কাটতে গেছে, ধান রুইতে গেছে, ধান ঝেড়েছে, মাথায় করে ধান মাটি পুকুর কেটে মাটি বয়ে বয়ে কিষেন করে 15 টাকা রোজ, 8 টাকা রোজ। তখনকারে 75 পয়সা 12 আনা 8 আনা রোজ। সেই 8 আনা রোজ দিয়ে এই 150 বছর আগেকারের এই সুন্দর মসজিদ, তাদের পয়সা আর এই পয়সা এক হবে? কচি এক হবে? মানে রেখে দে, রেখে দে বাবা, যতটা চেষ্টা করিস রেখে দে। কথা বুঝেছেন না? আজও সে কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নাই, সেই আলী হায়দার উসমান নাই। ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার কাঁটা ডাঙ্গা এলাকার মানুষেরা, বাবাজিরা, আজ দিন এখন আছে বাবা, আগের মতো এখন আর সে সময় নাই। সময়টা আগের চাইতে পরিবর্তন হয়ে গিয়েছে, মানুষ পরিবর্তন হয়ে গিয়েছে, মানুষ পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, মুহাব্বত আর হালাল হারাম, জায়েজ না জায়েজ, এখন কিন্তু অনেক তফাৎ হয়ে গিয়েছে। বাবাজিরা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তেলাওয়াত করে, কিন্তু বাবাজি তার চেহারাটা দেখা যায়, তার অন্তরটা দেখা যায় না। চেহারা দেখে ধরে লিয়া যায় না, ভিতরটা আলাদা, চেহারাটা আলাদা। দুটো জিনিস, একটা হলো জাহেরি আর একটা হলো বাতিনি। বাতিনি জিনিসটা দেখা যায় না, জাহেরি জিনিসটা দেখা যায়। বাবাজিরা, সময় কঠিন হয়ে গিয়েছে। বড় ভাইজান বলতেন, আমাদের নয়নের মণি, মাথার তাজ, যে আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, তিনাকেও একদল লোক আদ-দাওয়া কিতাব পড়ে আল্লামা সাইফুদ্দিন হুজুরকে একদল লোক বলে উনি ওয়াহাবি। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলে। দেখেছেন? উনাকেও বলে ওয়াহাবি। নাউজুবিল্লাহ। এদের জীবের তেজ কত! যিনি শাইখুল হাদিস, ফুরফুরা টাইটেল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন,
বুখারী শরীফ পড়ান। যে একদল মূর্খ তিনাকেও বলেছে, উনি তো ওহাবি হয়ে গেছে, রাসূলুল্লাহর শানে বাজে বাজে কথা বলেছে। তুমি রাসূলুল্লাহকে ভালোবাসো, উনি ভাসে না। তুমি ভালোবাসো, উনি ভাসে না। হ্যাঁ, যে তোমার ভালোবাসা ওনার ভালোবাসা আসমান জমিন তফাৎ, তাকে তুমি জ্ঞান দিচ্ছ, তাকে জ্ঞান দিচ্ছ, অন্য কিছু নয়, সম্পূর্ণ হিংসার ব্যাপার। বড় ভাইজান বলতেন যে মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ভিতে ছাঁচা আপনার হয় না? কফি খ্যাত, ঝিঙে খ্যাত, পটল খ্যাত, ধান খ্যাত, আল ছাঁচে না? কি বলে এখানে? ওকে কি বলে? আল ছাঁচা। আল ছাঁচা আমাদের ওখানে বলে ভিতে কাটা। ভিতে কাটা। মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আর আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া ফিল হারামে। ও জগতের মানুষেরা, তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন ওই গোশতটা জান্নাতে প্রবেশ করতে পারে না। হালাল হারাম, পাক না পাক বুঝে চলতে হবে। আব্বাজান, যে জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক বুঝে চলতে হবে। দুনিয়া চিরকালের জায়গা নয়, দুনিয়া চিরদিনের জায়গা নয়। চোখটা বন্ধ হলেই আর একটা আল্লাহ পাকের জগতে চলে যাবেন। চোখের আড়াল আখিরাত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, চোখের আড়ালে আর একটা জগৎ রয়েছে। এ সামান্য দুদিনের দুনিয়া, অল্প দিনের দুনিয়া। চোখের আড়ালে আর একটা জগৎ আছে, যে জায়গাটার নাম হলো আখিরাত। ও সোনার চাঁদেরা, ওই জায়গাতে আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। যতটা পারা যায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান, নিজেকে সাবধান করে নেন, সতর্ক হয়ে যান। বাবাজিরা, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। চোখ বন্ধ হলে বুঝতে পারবে। এ কোচি, চোখ বন্ধ হলে বুঝতে পারবেন। আরে আমার ছবি তুলছিস নাকি বা? চোখ বন্ধ হলে বুঝতে পারবেন আল্লাহ পাক সিদ্দিক বংশ দেখবে না। সিদ্দিক বংশ, সৈয়দ বংশ,
আমি সিদ্দিক বংশ, আমি সৈয়দ বংশ, আমি হাফেজ সাহেবের ছেলে, আমি মাওলানা সাহেবের ছেলে, আমি পীর সাহেবের ছেলে। আল্লাহর রূপ দেখবে না, আল্লাহর নকশা দেখবে না, আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছো। বাবাজি সিদ্দিক সাহেব, সৈয়দ সাহেব, পীর সাহেব আল্লাহ ডেকে নিলে তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। এই কচি, এই লাল জামা কচি, কোথায় যাচ্ছে? এত ঘন ঘন পিছাব পায়খানা, তাড়াতাড়ি এসে কচি। কথা বুঝেছেন? আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহর ইবাদত করেন, আল্লাহ কিচ্ছু দেখবে না। বাবা ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ইবাদতে মশগুল হয়ে যান। কেননা আমার আল্লাহ পাক তিনার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। বাংলাদেশে জলসায় গেলাম, জানেন জায়গাটার নাম হচ্ছে পাবনা। পাবনা গ্রামটার নাম হচ্ছে পৈলানপুর, বাংলাদেশ পৈলানপুর। সকালবেলা গরু জবাই করছে, গরুর গলায় পা দিয়ে। আমি নিজের স্বচক্ষে দেখেছি। সকালবেলা গরু জবাই করছে, গরুটার চারটে ঠ্যাঙে দড়ি বেঁধেছে, গরুটার চারটে ঠ্যাঙেই দড়ি বেঁধেছে। কিন্তু নিয়ম হচ্ছে তিনটেই বাঁধা, একটাকে খুলে রাখা। একটু লাড়াচাড়া করুন, একটু লাড়াচাড়া করুন। আবার এক একজন আছে জবাই করে দিয়ে যাতে তাড়াতাড়ি মরে যায়, জানটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, ওই জন্য এই ঝুঁটোটার কাছে, মানে এই সিনাটার কাছে এখানে আবার ছুরি দিয়ে কেটে জ্যান্ত অবস্থায় একটা ভজালি দিয়ে ওইখানে ঢুকিয়ে দেয়, যাতে রক্তটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, জানটা তাড়াতাড়ি বেরিয়ে। আহা, কথা বুঝেছেন? আমি নিজে সচক্ষে দেখেছি। ওই জন্য যে কদিন বাংলাদেশে ছিলাম, যে কদিন বাংলাদেশে ছিলাম, গরুর গোশ আমি খাই। ওই দিন দেখা থেকে আমার জানের মধ্যে এমন লেগে গেছে, আল্লাহ কি এইভাবে গরু জবাই করে। গরুটার গলায় পা দিয়েছে, জানেন, পা দিয়ে এইভাবে চেপে ধরেছে, মুখটার কাছে পা দিয়েছে। একটা হালাল জিনিস, একটা জান আল্লাহর নামে কুরবানি করছেন, আল্লাহর নামে কুরবানি করছেন, আল্লাহর নামে জবে করছেন। আপনার সবকিছু ইবাদত আল্লাহর জন্য। আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাসবিহ, আপনার তেলাওয়াত, আপনার দান, আপনার খায়রাত কার জন্য? জোরে বলে, আরো জোরে বলে। গলায় পা দিয়া যাবে? আমার আব্বাজানকে আমি নিজে সচক্ষে দেখেছি। কুরবানির সময় গরু জবাই হয়ে গেল, জবাই করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর, বাবা ট্যাংগুলো খুলে দাও, ওগো ট্যাংগুলো খুলে দাও, ট্যাংগুলো খুলে দাও। এখন চারটে ঠ্যাং বাঁধা অবস্থাতেই, চারটে পাকে একসঙ্গে বাঁধা অবস্থাতেই জানটা বের হয়ে গেল।
একটু ঠ্যাংগুলো খুলে দাও, জানটা যখন একটু নরম হয়ে গেছে, ঠ্যাংগুলো খুলে দাও, একটু পাগুলো লাড়া, পাগুলো একটু লাড়া, ঠ্যাংগুলো একটু লাড়া। কি এতটুকু জিনিসের মধ্যে হালাল হারামের মাসলা এসে যায়, এতটুকুর জন্য হালাল হারামের মাসলা চলে আসে, মাকরুহের ফতোয়া চলে আসে, একটু চলার জন্য, একটু চলা। কথা বুঝেছেন না? যাক বাবা, এখানকার লোক গরুর গোশতের ব্যবসা করে, যে একটু বুঝে কাজ করবেন, বাপ ভুল হয়ে যায় চালে, কেন করবেন? কেন গুনাহ নেবেন? কেন গুনাহ নেবেন? ছেড়ে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কাঁটাডাঙ্গা এলাকার মানুষেরা, খাঁটি মুসলমান কাকে বলে? খাঁটি মুসলমান কোনটা? নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গিয়েছে, এটা খাঁটি মুসলমান না। না, রোজা রেখে রেখে শরীর কঙ্কাল হয়ে গিয়েছে, খাঁটি মুসলমান না। না, রুকুতে গিয়ে গিয়ে পিঠটা চাঁদের মতো বেঁকে গিয়েছে, খাঁটি মুসলমান না। না, খাঁটি মুসলমান কাকে বলে? ও সোনার চাঁদেরা, খাঁটি মুসলমান আমার আল্লাহ পাক দেখিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই জগতের মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের আদেশ করছেন ওটা তোমরা মেনে নাও। আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের নিষেধ করছেন ওটা তোমরা বর্জন করো। আদেশ মেনে নেওয়া, নিষেধকে বর্জন করা, এই দুটো জায়গা যে যত বেশি মজবুত হয়ে যায়, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা নাপাক, এটা চলবে, এটা চলবে না, এর উপরে যে যত বেশি মজবুত হয়ে যায়, আল্লাহ তাআলার দুনিয়ায় আল্লাহ পাকের খাঁটি ঈমানদার বান্দা হয়ে যায়। ও সোনার মানিকেরা, আল্লাহ তাআলা আমাদের মুসলমান করেছে। আমাদের চলাফেরা, চাল চলন, কথাবার্তা, আখলাক, চরিত্র, লেবাস, পোশাক তফাৎ হবে বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণ দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার, শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। বুঝে চলতে হবে। দুনিয়া চিরকালের জায়গা নয়, কেউ ভাগ নেবে না। তাহের হুজুর আপনার কবরে জবাব দিতে যাবে না, কোন হুজুর আপনার কবরে ঠেকবে না। আমি এসে বলেছি রে, আমাকে দুনিয়ায় গোটা গোটা মুরগি খাওয়াতিস, আমি এসে গেছি, তোর কবরে এসে গেছি তোর পাশে দাঁড়াবো বলে।
আমাকে আপেল খাওয়াতিস, আমাকে বেদানা খাওয়াতিস, আমাকে মুসাম্মি খাওয়াতিস, আমাকে শিঙি মাছের ঝোল খাওয়াতিস, আমাকে কই মাছের ঝোল, দেশি মুরগির ঝোল। আমি এসে গেছি তার কবরে। বাপের নাম ভুলিয়ে ফেলবে, বাপের নাম ভুলিয়ে ফেলবে। চার কাঁধে চাপলে বুঝতে পারবে। বাবাজিরা, আব্বাজান ছোট হুজুর কেবলা বলতে, আমার আব্বা সোনার চাঁদ চলে গেছে। ভাই বলছিল না, এই যা ভাই বলছিলেন, সব মুরব্বীরা চলে গেছে, এখন যে যার মতো করছে। বলছিল না, একসি বলছিল না, এই যা ভাই বলছিলেন, ঠিক বলেছে, ঠিক বলেছে। আমাদের দরবারে না এখন কয়েকজন, দু চারজন দাদা পীরের সিলসিলাতে বেদাতি ঢুকিয়ে দিতে চাইছে। বেদাতি, বেদাতি পুরো ভণ্ড, এলেম কালাম কিচ্ছু নেই, পুরো ভণ্ড। বেদাতি করবে, হারাম খাবে, সোর খাবে। নাউজুবিল্লাহ। দাদা পীর যে সোনার চাঁদ সিলসিলা রেখে গেছে, কোনো ভেজাল নেই। দাদা পীরের সিলসিলায় কোনো ভেজাল নেই। সেই সিলসিলাকে শেষ করার জন্য দু চারজন উঠে পড়ে লেগেছে। কেন? কেন? গটাপ নিয়েছে টাকা, টাকার গটাপ নেস্তে নাবুদ করে দিয়েছে সিলসিলাটা। দুদিন পরে কোনটা আসল সিলসিলা কোনটা নকল সিলসিলা এটাই বুঝতে পারবেন না। এমন একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে, এ বলবে আমি অরিজিনাল, ও বলবে আমি অরিজিনাল। দুলাল চন্দ্র ভর, ও বলছে ছবি দেখে নেন, ও বলে সই দেখে নেন। দুলাল চন্দ্র ভরের তালমিসরি জানেন না? দাদা পীরের সিলসিলাটাকে এরা এমন করে দেবে, এই ভণ্ডগুলোই বলবে আমরা অরিজিনাল, আমরা অরিজিনাল। এই ভণ্ডগুলো বলবে, কি বলবে আমার ছবি দেখে নাও, ও বলবে আমার সই দেখে দাও। কেশিপালের ছাতা, কথা বুঝেছেন না? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। আওয়াজ কি, ড্রেস কি, জামা কাপড়, ড্রেস, মাথার পাগড়ি, টুপি, জুব্বা দেখলে মনে হবে যেন এটাই অরিজিনাল, এই হচ্ছে আসল। কথা বুঝেছেন? গ্রামে এক একটা দেখবেন মাল বিক্রি করতে আসে, এক একটা মাল বিক্রি করতে আসে, কলগেট, দাঁতের মাজন, হেয়ার ব্যান্ড, মশা মারা বিক্রি করতে আসে। তার জামা কাপড় দেখবেন, তার জামা কাপড় দেখবেন, ওরে বাপ, ভিআইপি বুট, ভিআইপি প্যান্ট, ভিআইপি শার্ট, আর পকেটে আবার একটা ভিআইপি কলম, পাছায় একটা ভিআইপি চিরুনি। এই যে মালটা দেখেছেন আপনি চমকে যাবেন। এই যে মালটা আমাদের কোম্পানি ৬০২২ টাকা করে দাম, এই মালটা ৬০২২ টাকা দাম কোম্পানি সেল দিচ্ছে, কোম্পানি সেল দিচ্ছে। ওই জন্য আপনাদের গ্রামে গ্রামে নিয়েছি, এই মালটা কিনবেন। ৬০২২ টাকার মালটা আপনাকে ৭০০ টাকায় বিক্রি করা হবে। আপনি জামা কাপড় ড্রেস দেখে যেন মনে হবে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। কি হবে? গোটা গ্রামে একটা মশা থাকবে না, গোটা বাড়িতে একটা মশা থাকবে না। আপনি খালি সুইচ বোর্ডে লেগিয়ে সুইচটা মেরে দেবেন, গোটা গ্রাম থেকে মশা ফাঁকা। আমি ভাই চমকে গেছি ড্রেস দেখে, আমি নিজে কলে পড়ে গেছি, আপনারা কলে পড়বেন না? আমি নিজে কলে পড়ে গেছি ভাই। ওকে ঘরে নিয়ে যে বোর্ড সুইচে লেগিয়ে বাড়িতে আপনার ভাবিজানকে বলছি মশারি ফুসুরি সব খুলে দাও, মশারি লাগবে না। কেন গো? কি কিনে এনেছি দেখো না, কি কিনে এনেছি দেখো, আজকে মশারি খুলে দাও। কিচ্ছু মশারি লাগবে, বোর্ডে লাগিয়ে দিয়েছি, সুইচটা মেরে দিয়েছি। দেখি প্রত্যেকদিন যা মশা থাকে ওই আলো দেখে আরো গোটা কত মশা বেশি এলো, আরো গোটা কত মশা বেশি এসেছে। আমি চেহারা দেখে চমকে গেছি, চেহারা দেখে চমকে গেছি। সব নকল মাল, নকল মাল, কিচ্ছু নেই। ভকাশ, ফাটা ঢোলের আওয়াজ বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
যে বাবাজি নিজের কাজ নিজে করো, যে ভাইজান আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। আমার আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ জগতের মানুষেরা খবরদার খবরদার, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে পুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যেন গাফিল করে না দেয়। আমি আল্লাহ পাকের জিকির থেকে দূরে সরে যেও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহর জিকির করি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহর জিকির কাকে বলে? এ কাঁটা গলের মানুষ, হ্যাঁ কাঁটা ডাঙা, এ কাঁটা ডাঙার মানুষেরা আল্লাহর জিকির কাকে বলে? সবাই বলেন তো, আল্লাহর জিকির কাকে বলে? সব সময় বাংলাদেশে বেরিয়েছে, বাংলাদেশে একটা বেরিয়েছে দেখেন না, দিলের জাতি বাতি জ্বালাই দাও, অন্তরের বাতি নিবাই দাও, ওরে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা নাকি এটা মোবাইলে দেখেন না, আবার লাভ মেরে স্টেজে উঠে যে পীরের ঘাড়ে, আবার ভোল্টেজ খেলছে, দেখেছেন? ডিগবাজি খায়। আল্লাহ এসব কি করে হয়? কি সিস্টেম মেডিকেল কলেজ, বাবা! এদেরকে শিক্ষাই দেওয়া হয় আলাদা ভাবে, তৈরি করা হয়। এন্দা করবি জিকির করতে করতে দেখি লাভ মেরে স্টেজে উঠে পড়েছে, উঠে আবার হুজুরের ঘাড়ে, হুজুরের ঘাড়ে উঠাম করে লাফাচ্ছে। হুজুর আবার তাকে তেলের বাতি জ্বালাই দাও, দুনিয়ার বাতি নিবাই দাও। জিকির করতে করতে আবার বাপ লাগাচ্ছে, উঠে পড়ে। কথা বুঝেছেন? বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে জিকির হয়, বলে আবার আলো নিভিয়ে দাও। কি জিকির হচ্ছে বুঝতে পারছেন? কি গো, বেটা ছেলে মেয়ে ছেলে একই জায়গায়, আবার আলো বন্ধ করে যদি জিকির হয়, কি জিকির হবে? কেমন জিকির হচ্ছে বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ভণ্ডই ছেয়ে গেল, ভণ্ডই ছেয়ে গেল। এগুলো হবে না কেন? এগুলো হবে যখন এলেম থাকবে না। এলেমকে নূর বলা হয়েছে, এলেমকে নূর বলা হয়েছে। কথা বুঝেছেন না? মূর্খ, জাহেল, অশিক্ষিত, নিরক্ষর কথাটা এক নয়। এটাই ভাগ করতে পারে না জাহেলরা, সব পারবে যদি এলেম চলে যায়। কেন? খেতে তো হবে, পেট তো খেতে চাইবে। লিয়াই গুমড়ে যাহক লিয়াই, নাউজুবিল্লাহ। আল্লাহর জিকির কাকে বলে? কাকে আল্লাহর জিকির বলে? সোনার চাঁদেরা সোনার মানিকেরা, ও কাঁটানো এলাকার মানুষেরা,
কাঁটাডাঙ্গা সোনার মানুষেরা আল্লাহর জিকির কাকে বলে? খালি মসজিদে গিয়ে তাসবিহ নিয়ে আল্লাহ 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 আল্লাহ। না না, এটা খালি আল্লাহর জিকির নয়। তোমরা আমি আল্লাহ জিকির করো, খালি মসজিদে খালি আল্লাহ আল্লাহ জিকির করাটা জিকির নয়। নামাজটাও আল্লাহর জিকির, রোজাটাও আল্লাহর জিকির, দান খায়রাতটাও আল্লাহর জিকির, চলাফেরাটা আল্লাহর জিকির, চাষাবাদটা আল্লাহর জিকির, ব্যবসা বাণিজ্যটা আল্লাহর জিকির, দোকানপত্র চালানোটা আল্লাহর জিকির। ও সোনার মানিকেরা, আল্লাহর জিকির মানে হলো সর্বসময়েতে সর্ব টাইমেতে আমার আল্লাহ পাককে স্মরণ করে চলা, সব সময় আমার আল্লাহ পাককে স্মরণ করে চলা, ওইটার নাম হলো আল্লাহ পাকের জিকির। মসজিদে জিকির খালি নয়, তার সঙ্গে চলাতে ফিরাতে, খাওয়াতে দাওয়াতে, হাঁটাতে চলাতে, জামাতে কাপড়েতে। কাপড় কেমন ভাবে পড়বেন? কাপড়টা যেন গাঁটের নিচেই না নেবে যায়, কেননা আল্লাহর নবী বলেন গাঁটের নিচেই যদি কাপড় নেবে যায়, ওই কাপড়টা যেভাবে ঘেঁষড়ে ঘেঁষড়ে যাবে, আমার আল্লাহ তাকে টেনে 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 ওইভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ওখানেও আল্লাহর জিকির। জুতোটা পরতে গেলে আগে ডান পা জুতো পরতে হয়, বাথরুমে যেতে গেলে আগে বাঁ পা দিতে হয়, বাথরুম থেকে বেরোতে গেলে আগে ডান পা বের করতে হয়, মসজিদে যেতে গেলে আগে ডান পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে আগে বাঁ পা দিতে হয়। সর্বসময়েতে ব্রেনের মধ্যে আল্লাহ তাআলার হুকুমটাকে রেখে দেওয়া, আল্লাহ তাআলার আদেশকে রেখে দেওয়া, এইটার নাম আমার আল্লাহ পাকের জিকির। খেতে বসলেও দস্তরখান আল্লাহর জিকির, রাসূলের সুন্নাত। আম্মা আয়েশা বলছেন, হুজুর পাক যখন খানা খেতেন, আম্মা জান বলছেন, আল্লাহ রাসূল যখন খানা খেতেন, আমি রাসূলুল্লাহর প্লেটটাকে বুঝতে পারতাম কোনটা রাসূলের প্লেট। যত প্লেট আছে তার মধ্যে হুজুর পাকের প্লেট থাকলেও আমি ধরে নিতাম এটা রাসূলুল্লাহর প্লেট। কেননা আমার নবী পাকের প্লেটটা, আমার রাসূলুল্লাহ যে প্লেটের উপরে খানা খেতেন, ও সোনার চাঁদেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার ওই প্লেটটাকে এত সুন্দর, এত পরিষ্কার, এত সুন্দর, এত পরিষ্কার করে খেতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার নবী পাকের ওই প্লেটটা আর ধুবার প্রয়োজন হতো না। আরো জোরে বলে, আরো জোরে বলে। হুজুর পাকের প্লেট, হুজুর যাতে ভাত খেতেন, খানা খেতেন, রাসূলুল্লাহ যাতে খানা খেতেন, এত পরিষ্কার করে খেতেন, এত পরিষ্কার করে খেতেন, প্লেটটাকে এত সুন্দর করে চেটে পুটে খেতেন, পুরো আঙুল দিয়ে চেটে চেটে খেতেন, এত প্লেটটা পরিষ্কার হয়ে যেত। আম্মা আয়েশা বলছে, রাসূলুল্লাহর প্লেটটাকে আর ধুবার দরকার হতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার হয়? আপনার হয়? পারেন? ঢোল কোম্পানি দাদের মলম, বড় বড় কথা। কে বলেন নবীর সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। ও আমার
কাঁটাডাঙ্গা এলাকার মানুষেরা আমার নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নাতে ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। আমার উম্মতেরা আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতকে যদি তারা মজবুত করে ধরে নেয়, আমার সুন্নাতকে যদি তারা একটু মজবুত করে ধরে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাতে 100টা শহীদের সওয়াব দান করে দেন। আরো জোরে বলুন, যে কথা বুঝেছেন না? একটু বুঝে চলেন, একটু বুঝে চলেন। সময় কেটে যাচ্ছে, বছরগুলো হবে মাসের মতো, মাসগুলো হবে সপ্তাহের মতো, সপ্তাহগুলো হবে একদিনের মতো। 100 টাকা বাজারে নিয়ে গেছেন, এক ব্যাগ মাল এনেছেন, এখন 1000 টাকা ব্যাগের তলায় পড়ে থাকে। 100 টাকা নিয়ে গেছেন বাজারে, 2টো ব্যাগ নিয়ে গেছেন, 2 ব্যাগ টাইট মাল, আটা, চাল, তেল, গম, ডাল, সব, লবণ, ধনে গুঁড়ো, জিরে, মশলা, কচির মা ফর্দ করে দিয়েছে। 100 টাকা নিয়ে গেছেন, মাল গুছিয়ে আনছেন। এখন 1000 টাকা নিয়ে গেলেও ব্যাগের কোণে পড়ে আছে। কোথায় গেছে বুঝতে পারছেন? সময় কঠিন। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে, মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে। ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না, একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে। ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। ও সোনা চাঁদেরা, একা এসেছেন একা চলে যাবেন, একা এসেছেন একা চলে যাবেন, কেউ সঙ্গে যাবে না। দুনিয়ার আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের তিলাওয়াত, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের তিলাওয়াত আপনার কবরে নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বুঝেছেন না? বুঝে শুনে চলাফেরা করবেন। সময় ভয়ঙ্কর। মসজিদে আসেন, জামাতে নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েন, মসজিদে ইমামের পিছনে জামাতে নামাজ পড়েন। জামাতে নামাজের ফজিলত আলাদা, একা একা নামাজ পড়ার ফজিলত আলাদা। ইমামের পিছনে, আপনি ইমাম নাকি? দেখেছেন না? মাশাআল্লাহ, পাশেই বসে আছে আপনাদের ইমাম। ইমামের পিছনে নামাজ পড়বেন। আল্লাহ ইমামের পিছনে নামাজ পড়তে বলেছে। আল্লাহ বলেছে তোমরা ইমামের পিছনে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। কি হবে মৌলানা সাহেব? মাশাআল্লাহ, জিজ্ঞাসা করেন, ভুল বলেছি কইছি? দেখেছেন? বেশি আবার কোরআন হাদিস বললে আবার লোক বলে ওয়াহাবি। মূর্খরা বলে ঘন্টার পরে ঘন্টা ওয়াজ করবে, খালি কানে হাত দিয়ে
টেনেই যাচ্ছে। ওরে বাপরে, এরা আবার আলেমদেরকে ওয়াহাবি বলে। নিজেরা তো কোরআন হাদিস জানে না, পড়াশোনা তো করে না, গলাবাজি করে খায়, গলাবাজি করে খায়। কথা বুঝেছেন? গজল গেয়ে যদি দিন ইসলাম রয়ে যেত তাহলে মাদ্রাসাগুলো তো ভেঙে দেওয়া দরকার। গজল গেয়ে যদি ইসলাম টিকে যেত তাহলে বসিরহাটে অত বড় মাদ্রাসা, পানিগোবড়ায় অত বড় মাদ্রাসা, বসিরহাটে অত বড় মাদ্রাসা, তারপরে আমার তেঁতুলিয়া বড় মাদ্রাসা, হাড়ুয়ায় বড় মাদ্রাসা, ফুরফুরা শরীফে অত বড় মাদ্রাসা, সব ভেঙে তো জেসিবি দিয়ে ভেঙে সমান করে দেওয়া দরকার। খালি হাতে করে গজল খাতালি উঠে বড় আলেম মৌলানা সাহেবরা ওয়াজ করে, কুরআন হাদিস যদি বেশি বলে বলে ওয়াহাবি হয়ে গেছে, ওয়াহাবি হয়ে গেছে, ওয়াহাবি হয়ে গেছে। দেখেছেন? তার মানে কি? সে লেজ কাটা শিয়া, নিজের তো লেজ নেই, বলে অন্য গুনুর কাটবো। একটা শিয়াল মুরগি চুরি করতে গেছে, খুল্লায় ঢুকে মুরগি ধরবে, আর দেয়া ছিল দরজা, খপাক করে দরজা পড়ে গেছে, জাঁতি কলে খপাক করে পড়ে গেছে। সকালবেলা চাষি উঠে দেখছে খুল্লায় শিয়াল ঢুকেছে, শিয়াল ঢুকেছে। চাষি বলছে রোজ মুরগি নিয়ে পালাও, একটু ওষুধ দিচ্ছি বলে শিয়ালটাকে ধরে বেদম মার, গাদাম 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 মেরেই যাচ্ছে খেটো মাছ দিয়ে। মেয়ে ছেলেদের জানটা তো নরম, মেয়েদের জান নরম। ওগো কচির বাপ আর মেরুনি মরে যাবে গো, ওগো কচির বাপ মেরুনি মরে যাবে গো, ওগো কচির বাপ মেরুনি। বলছে কেসটা লিয়া, হ্যাঁ বলে কাস্তেটা লিয়া। কথা বুঝেছেন? কাস্তে নিয়ে এসে শিয়ালের লেজটাকে ধরে কাচ্চা অপারেশন করে দিয়েছে, কাচ্চা লেজটা কেটে দিয়েছে। শিয়াল বেঁচে। এবার চিন্তা করছে কি হবে, জঙ্গলে যে কি বলবো, বন্ধুদেরকে বলবো কি আমার লেজ নেই। শিয়াল বলছে আমার লেজ নেই, বন্ধুদেরকে কি বলবো আমার লেজ নেই। ও জঙ্গলে গিয়ে সমস্ত জঙ্গলের শিয়ালদেরকে বলছে ভাইরা একটা মিটিং আছে, ভাইরা একটা মিটিং আছে। সমস্ত শিয়াল এক জায়গায় জড়ো হয়েছে। বলুন হুজুর, শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত বলুন কি ব্যাপার হুজুর? বলে বাবা শোনো। বলে কি হয়েছে? বলে আজকে একটা তোমাদের সঙ্গে আমার জরুরি মিটিং আছে। বলে কি মিটিং? বলে আমাদের এই যে লেজটা না, শুনছেন, আমাদের এই যে লেজটা, আমাদের যে একটা লেজ আছে পিছনে, এই লেজটা আমাদের খুব ডিস্টার্ব করে, লেজটা খুব অশান্তি করে, লেজটা আমাদের খুব ঝামেলা করে। বলে কি করতে হবে? বলে লেজটা তোমরা সব কেটে ফেলবে, লেজটা তোমরা কেটে ফেলবে। বুড়ো পড়া একটা শিয়াল ছিল, বুঝলেন, বুড়ো পড়া, সাবেকি যন্ত্র, সাবেকি যন্ত্র, বুড়ো। ও পিছন দিক দিয়ে ঘুরে এসে দেখছে এর লেজ নেই, ওর লেজটা নেই। তখন বলছে যন্তর তুমি খেপেছো, তোমার লেজ কেটেছে, ওই জন্য আমাদের লেজ কাটার চিন্তা করছো না, যাতে আমরাও লেজ কেটে ফেলি। ধরা পড়ে গেছো, ওই জন্য লেজ কেটে দিয়েছে। যে নিজেদের এলেম নেই, নিজেদের কালাম নেই, হাদিস করে ব্যাখ্যা করতে পারে না, যদি বা হাদিস দু চারটে বলে ভুল, জয়ীফ হাদিস, মিথ্যা হাদিস, দুনিয়ায় হাজার হাজার লাখ লাখ জয়ীফ হাদিস আছে, মিথ্যা হাদিস আছে, সেইগুলো সব বলে নিজের বাজার গরম করে, নিজের বাজার গরম করে। কথা বুঝেছেন? হাক্কানি আলেম যারা, বড় বড় আলেম যারা, আজকে সিলসিলার বড় বড় আলেম, তাদেরকে সিলসিলা থেকে নানান রকম বাজে বাজে কথা বলে তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে। বড় বড় আলেমদেরকে বাজে বাজে কথা বলে তাদেরকে সাইড করে দিয়ে এখন বনদেশের সেল রাজা, এখন বনদেশের সেল রাজা। আলেম উলামা, হ্যাঁ, খাঁটি আলেম যারা, খাঁটি শিক্ষিত যারা, দরবারের যারা বড় বড় আলেম আছে, দরবারের বড় বড় শিক্ষিত পীরজাদা যারা আছে, শিক্ষিত পীরজাদা পড়াশোনা করেছে যারা, তাদেরকে এরা বলে আবার ওরা ওয়াহাবি। তার মানে কি?
নিজেরা তো কোরআন হাদিস বলতে পারে না, কিছু নেই তো। ওরা হাদিস কোরআন তাফসীর কোরআন রেখে রেখে ওয়াজ করে, তাফসীর রেখে ওয়াজ করে। ইজমা কিয়াস আল্লাহ দিয়েছে ইলম কালাম, তারা কোরআন হাদিস নিয়ে ওয়াজ করে। এরা তো পারে না, হিংসাই বলে ওরা ওয়াহাবি হয়ে গেছে, ওরা তাবলীগ হয়ে গেছে, ওরা দেওবন্দি হয়ে গেছে, ওরা আহলে হাদিস হয়ে গেছে। এত বড় নির্বোধ, অথচ ওদের ফাটা ঢোলের আওয়াজ বেশি। আপনি মনে করবেন ওই হয়তো অরিজিনাল বলছে। কথা বুঝেছেন? কত ফিতনায় পড়েছে মানুষ। ঘর মে আগ লাগ গই ঘর কে চিরাগ সে। কি বললাম? ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে। আমাদের ঘরে আগুন লেগে গেছে, আমাদের ঘরে আগুন লেগে গেছে, বাইরের আগুন নয়, বাড়ির আগুন। ঘরের মে আগ লাগ গই ঘর কি চিরাগ সে। বড় বড় গাছগুলো আচার খেয়ে পড়ে যাচ্ছে। ওরে কুড়ুল, তোর বাপের ক্ষমতা আছে আমার কাটার, তুই আমায় কাটতে পারবি না। কেন? তোর মধ্যে আমার জাত ভাই ঢুকে গেছে। কুড়ুলের বাঁট, ওটা তো গাছেরই বংশ। কুড়ুলের বাঁট, ওটা তো গাছেরই বংশ। ওরে কুড়ুল, তুই আমায় কাটতে পারবি না, তুই আমায় কেটে ফেলবি। কেন? তোর মধ্যে আমার বংশ ঢুকে গেছে। কুড়ুলের বাঁট, ওটা গাছেরই বংশ। দাদা পীরের সিলসিলা ধ্বংস করতে যাচ্ছে একদল তারা আছে, তারা সিলসিলার আলেম বলে দাবি করে। ওরা বলে সিলসিলার আলেম, অথচ ওরা দরবারের শেষ করে দিয়েছে। দরবার দাদা পীরের সিলসিলাকে শেষ করে দিয়েছে। কিছু কিছু আলেম, কিছু কিছু পীরজাদার নামধারী পীরজাদা সিলসিলাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টায় আছে। সিলসিলাটাকে বেরোরীদের হাতে তুলে দেওয়ার চেষ্টায় আছে। সিলসিলাটাকে ওয়াহাবিদের হাতে তুলে দেবে, সিলসিলাটাকে জামাতিদের হাতে তুলে দেবে, সিলসিলাটাকে শিয়াদের হাতে তুলে দেবে, সিলসিলাটাকে বেদাতীদের হাতে তুলে দেবে, বেদাতীদের হাতে। এরা সেই চেষ্টায় আছে। হুজুর কেবলারা চলে গেছে, আর তো কেউ বলার নেই। এই ভাই বলছিলেন না, বড় ভাই চলে গেছে, আমরা কি নিয়ামত হারিয়েছি বলছিল না? কি গো বলছিল না? সব ভাইয়ের আমরা ভুগছি, আমরা সব ভাইয়েরা চিন্তার মধ্যে আছি এই সিলসিলা কি হবে। এই যা যা করছে দু একটা, বেশি নাই, দু চারটা। এদের নামগুলো আপনারা জানেন, এরা সব জায়গায় হাত গলায়। এদের নামগুলো আপনারা জানেন, এরা সব জায়গায় ফিতনা করে। সিলসিলায় ফিতনা করে, রাজনীতিতে ফিতনা করে, এতে ফিতনা করে, ওতে ফিতনা করে। এদের আপনারা চেনেন, এদেরকে আপনারা চেনেন। এরা নিজেরা সুখে থাকে না, কাউকে সুখে থাকতে দেয় না। এরা নিজেরা সুখে থাকে না, আর কাউকে সুখে থাকতেও দেয় না। এরা সেই জন্তু, বিয়াদব, মুরব্বিদের মানে না, মুরব্বিদের মানে না। কথা বুঝেছেন? দাদা পীরের সিলসিলা যেটা রেখে গেছে আমার পীর, তার উপরেই আমরা মজবুত থাকবো। আমার মুজাদ্দিদ জামান যে সিলসিলা রেখে গেছেন, বসিরহাট হুজুর কালেজার খুন পানি করে বড় বড় আলেম উলামায়ে কেরামগণেরা যে সিলসিলাকে রেখে গেছেন আমাদের কাছে, আমরা সেই সিলসিলা ধরে থাকবো। এই জন্য আমি আমার কচি দুটোকে বলে দিয়েছি, বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী, বাপ খবরদার, বাপ দাদা চাচা মুজাদ্দিদে জামান যে সিলসিলা রেখে গেছেন, সেই সিলসিলার উপরে মজবুত থেকো। যে যাই বলুক, কে কি বলছে, কে তোমাকে উল্টো বলছে, ওসব দেখবে না, ওসব দেখবে না। এই করে করে বহু ক্ষতি করেছে, এই করে করে বহু ক্ষতি করেছে। তোমাকেও টার্গেট করবে, তোমাদেরকেও টার্গেট করবে। খবরদার, কিচ্ছু চিন্তা করবে না। চোখটা বন্ধ করে দাদা পীর কেবলার ওসিয়ত নামা ফলো করে, মুজাদ্দিদ জামানের ওসিয়ত নামা ফলো করে, ইমামে আজমের মাসলা মাসাইলকে ফলো করে, রাসূল পাকের হাদিস শরীফকে ফলো করে, আল্লাহর কোরআনকে ফলো করে এগিয়ে যাবে। স্বয়ং আল্লাহ পাক সাহায্য করবে। জোরে বলুন সুবহান। আরো জোরে বলে মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम गए हमारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद,
मोहम्मद की हम हैं, हमारा मोहम्मद जो आंखों में आए तो कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद सदा है महशर, सदा है महशर मैं लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने कुछ पुकारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला वाला आले। এই গজলটা বলতে যে ওমর ভাইয়ের কথা মনে পড়ে গেল, এই হামে জানো দিল সে গজলটা বলতে যে ওমর ভাইয়ের কথাটা মনে পড়ে গেল। আসার সময় দেখা করে এলাম, আজকে জানটা খুব খারাপ, সেলাইন চলছে, সেলাইন চলছে, 4টে সেলাইন টেনেছে। কালকে মাথা ঘুরে পড়ে গেছিলেন, জলসা ছিল যেতে পারেনি, আজকেও যেতে পারেনি। কালকে দাওয়াত ছিল, খবর পেলাম যে এই হাড়ুয়ার পাশে মাজমপুর, গতকালকে ছিল মাজমপুর ফুলের বাগান গিয়েছিলাম, ওখান থেকে ছিল সেই আপনার ওই ইয়েতে আপনার মিনাখা ট্রুপকে, মালঞ্চ ঘুষিগাটা ট্রুপকে ওই আজাদ ক্লাব শিমলদা আজাদ ক্লাব, কথা বুঝেছেন। আজকে সকালবেলা উঠে চিন্তা করছিলাম যে ভাইয়ের সঙ্গে দেখা করতে যাব, উনি তো ওখানে থাকেন তালতাহাটের কোলটা টপকেই। হুজুর কেবলা আল্লাহ পীর ওমর সিদ্দিকী সাহেব, বড় ভাই নাম, আমার নিজের বড় ভাই, আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। শরীরটা খারাপ, আহা মেহনত করে, খুশি মেহনত করে, মেহনত করে, দেখেছেন তো পা ভাঙালিয়ে প্লাস্টার করালিয়ে মালদা গেছে, মালদায় গেছে, কথা বলেছেন। ওইভাবে পা প্লাস্টার করা, এইভাবে কাঁচে পা তুলে দিয়ে কোথায় যাবেন? মালদায় যাবো রেখেছি, হ্যাঁ এইভাবে না যায়। দাদার বাগান, দাদার বাগান, যে সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়, সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়, কথা বুঝেছেন না? কত লোক কত কি বলে, এই ওমর হুজুর অমুক তমুক। বাবাজি খাটা দেখেছেন? খাটা দেখেছেন? আমার লাইফে অত খাটতে দেখিনি। ওমর ভাইজান পীর কেবলা বড় ভাই, যে খাটে ফুরফুরা দরবার শরীফে যত পীরজাদা আছে ওনার ধারে কাছেই যেতে পারবেন না। আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি, কথা বুঝেছেন? আল্লাহ দিয়েছে গো, মায়ের দোয়া পেয়েছে, বাপের দোয়া পেয়েছে, মা বাপের দোয়া, জানেন না? আল্লাহ শুকর পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকেও দিয়েছে মা বাপের দোয়া। আমার আব্বা যখন ইন্তেকাল করে তখন আমার বয়স 11 বছর। আব্বাজান দোয়া করেছে, করছি দোয়া করছি, তখন তো আমি 11 বছর। বড়র জন্য চিন্তা করবেন, আমার জন্য সে তো খুঁটে খাবার হয়ে গেছে, যে ওইগুলো তো খুঁটে খাবার হয়ে গেছে, আমি তো 11, আমি তো 11। যে যাও করছি দোয়া করছি, আল্লাহ শুকর, বাপের দোয়া বন্দুকের গুলি মিস হয়, মা বাপের দোয়া মিস হয় না। আল্লাহ দিয়েছে, দোয়া করবেন, আল্লাহ কায়েম রাখবেন। আপনারাও দোয়া নেবেন, আপনাদের মা বাপের দোয়া নেবেন। আপনাদের বাপ মা নেই কি গো? নেই? যাদের চলে গেছে বড় নিয়ামত চলে গেছে। মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাসনাতাম মাবরুর। ও সোনার
চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে যদি কোনো ছেলে তার মা বাপের দিকে ভক্তি ভালোবাসার নজরে, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, ও সোনারা, মা বাপের দিকে ভক্তি ভালোবাসার নজরে তাকালে আল্লাহ নবী বলেন সেই ছেলেটার আমল নামাতে আল্লাহ তাআলা একটা হজের সওয়াব লিখে দেন। সাহাবা হুজুররা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা তার পিতা মাতার দিকে যদি সারা দিনে 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবী বলেছিলেন সেই ছেলেটার আমল নামাতে আল্লাহ তাআলা 100টা হজের সওয়াব লিখে দেন। আপনাদের মা বাপ নেই কি গো কচি? চোখ লাল করে দেখিওনি আমার মানিক। ওরে মানিক রে, আগে মাকে খাওয়া। ব্যাগ বুঝাই করে কোথা নিয়ে যাচ্ছ ফলগুলো? তাহের হুজুর খাবে, তাহের হুজুর খাবে। কচি মুরগিটা কোথা নিয়ে যাচ্ছ? তাহের হুজুর খাবে। শিগি মাছটা কোথা নিয়ে যাচ্ছ? তাহের হুজুরকে খাওয়াবে। ও তোর মাকে খাওয়া, ওরে তোর মাকে খাওয়া, ওরে তোর মাকে খাওয়া। 10 মাস 10 দিন পেটটা এত বড় হয়ে গেছিল, লড়তে পারে না, নামাজটা সেজদা দিতে পারে না, বসে বসে ইশারায় নামাজ পড়েছে। 10 মাস পেটটা এত বড়। আল্লাহ, এদিকে কাত ওদিকে কাত, শুতে পারে না। ও গো বাবা গো, পারে টান ব্যথা লাগছে, যন্ত্রণা লাগছে, ঠ্যাংটা টান ধরে গেছে, পাটা টান। আল্লাহ 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 আল্লাহ। 10 মাস 10 দিন। আহা, তার ঘুম হারাম হয়েছে, তার ঘুম হারাম হয়েছে। পিশাবখানায় ঠিক মতো যেতে পারেনি, বাথরুমে ঠিক মতো যেতে পারেনি। মা তুমি পেটটা এত বড় পেট। আহা, ওকে খাওয়া, ওরে মাকে খাওয়া। মুসাম্মিটা মাকে খাওয়া, মুরগির ঝোলটা মাকে খাওয়া, শিগি মাছের ঝোলটা মাকে খাওয়া। কোথা নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, মা বাপ খুশি, আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ বেজার, আল্লাহ বেজার। মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ বেজার, আল্লাহ বেজার। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলছেন, যারা মা বাপকে খুশি করে দেয় আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। সব জায়গায় দেবেন, মা বাপকে আগে দেন, মা বাপকে আগে দেন। কথা বুঝেছেন ভাইজা আমার, দোস্ত আমার? অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, দোয়া করে দেবো, একছি দোয়া করে দেবো। হ্যাঁ বলবি বাবা, কোথায় গেল রে মোবাইল? কই রে? হ্যাঁ, বিস্কুট তো আর খাওয়া হলো নি রে, পকেটে ভিজে যাচ্ছে বিস্কুট, অটোমেটিক নরম হচ্ছে। হ্যাঁ, যে খাবো বলে নিয়ে এসেছিলাম, পানিও রয়েছে, খাবো, পেট কুঁকু করছে, বলছে কিছু দাও। কথা বুঝেছেন না? পেটটা বলছে কিছু দেন। আর কেন দেবেন না এখনো কিছু? পেটটা বলছে, খালি ওকে দেখাচ্ছে এই দিলুম বলে কথা। কথা বুঝেছেন না? প্যারে হাজিরিন, যাক, অসুবিধা লাগছে না? ভাইজা আমার, দোস্ত আমার, মা বাপ খুশি, আল্লাহ খুশি। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, 3 জনা বন্ধু, 3 জন বন্ধু, 3 জনা বন্ধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। 3 দোস্ত। এখানকার লোকটা চলে গেল পেশাব করতে, এখন এলো নি কেন? ওই লোকটা বললে আমি পেশাব করতে যাচ্ছি, কেন আসে না? এক একজন আবার কোলে কচি উড়ে আসে, এক একজন আবার জলসায় আসে কোলে কচি করে, কচি আসে মানে কি রে, কচিটাকে রাখতে যাচ্ছি হুজুর। এই চলে যাচ্ছে কেন? বলে হুজুর কচিটা ঘুমিয়ে পড়ছে, ঘরে রাখতে যাচ্ছি।
ওই কচি রাখতে যে ও আর এলো না, কচির দোহাই দিয়ে পালায়, কচির দোহাই দিয়ে পালায়। হ্যাঁ, কত চালাক মানুষ, কত চালাক। আল্লাহ বলছেন ওয়ামাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তোরা নিজেদের যত চালাক মনে করিস, আমি আল্লাহ আমার হিকমতটা তোদের সবাইয়ের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ, অত সহজ। বাবাজি ছেড়ে দেন। মূর্খ অশিক্ষিত, মূর্খ অশিক্ষিত নিরক্ষর, এইটা বুঝবারও জ্ঞান এখন অনেক মানুষের নেই। কাকে নিরক্ষর বলে, কাকে মূর্খ বলে, কাকে অশিক্ষিত বলে, এইটুকু জ্ঞান তৈরি হয়নি। বড় বড় লেকচার, বড় বড় লেকচার। নিরক্ষর কাকে বলে, মূর্খ কাকে বলে, অশিক্ষিত কাকে বলে, আনপড় কাকে বলে, এইটুকু জ্ঞানই নেই। অথচ বাপটে ঢোল কোম্পানির দাদের বাবাজি যে ছেড়ে দেন। 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় দেখা যায় ও সোনার মানিকেরা, 3 বন্ধু যেতে যেতে সামনে ফাঁকা ময়দান, চারিদিকে হলো মরুভূমি, পাহাড় পর্বত, চারিদিকে বড় বড় পাহাড়, ফাঁকা ময়দান, মরুভূমির প্রান্তরে সুপার সাইক্লোন। ঝড় আরম্ভ হয়েছে। আমাদের কদিন আগে ঝড় হওয়ার কথা ছিল কি, দানা না কি নাম, কি নাম, দানা না ডানা? কে বলছে ডানা, কে বলছে দানা? কোথায় যাবো বল না, কোন দিকটাই যাবো? কে বলছে হুজুর ডানা আসছে, কে বলছে হুজুর দানা আসছে। আল্লাহ, কিসের দানা রে বাবা? ঢেঁড়স, পটল, ঝিঙে, উচ্ছে, না কুমড়ো, না কদু? কদুর দানা না ডানা? যাক, সে তো আর এলো না। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে মুসিবত থেকে হেফাজত করেছেন, বলুন আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেন। যাক, 3 বন্ধু যাচ্ছে, ফাঁকা ময়দান, চারিদিকে মরুভূমি আর পাহাড়। আল্লাহর কুদরতে সুপার সাইক্লোন আরম্ভ হলো। এবারে পালাবে কোথায়, পালাবে কোথায়? ফাঁকা, চারিদিকে ফাঁকা, ঘর নেই, বাড়ি নাই, গাছপালা কিছুই নাই, জায়গাটা হলো ফাঁকা, মরুভূমি আর পাহাড়। ও সোনার চাঁদেরা, 3 বন্ধু কোথায় যাবে? পালায় পালায় চিন্তা করছে, এত বড় ঝড়, এত বড় সাইক্লোন, কোথায় যাব? এমন সময় দেখা গেল ওই পাহাড়ের আর একটা গুহা, পাহাড়ের একটা গুহা দেখতে পাওয়া গেল। 3 বন্ধু জান বাঁচাবার জন্য ওই গুহার ভিতরে ঢুকে যায়, গুহার ভিতরে প্রবেশ করলো। গুহার ভিতরে প্রবেশ করে 3 জনা চুপ করে বসে আছে। সুপার সাইক্লোন চলছে, ঝড় চলছে। ও সোনারা, এমন সময় দেখা গেল আল্লাহ তাআলার কুদরতে ওই পাহাড়ের ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে একটা পাথর গড়িয়ে 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 এসে আর ওই 3 জন যেখানে আছেন ওই গুহার মুখটাতে পড়ে যায়। বুঝতে পারছেন? গুহা, 3 জন ঢুকে বসে আছে, পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে ঠিক গুহার মুখটাই। তার মানে কি হলো, কি হয়ে গেল? এই যে গুহা, ভিতরে 3 জন, কি হলো? ঢাকা পড়ে গেল।
मार जोड़े हैया और थोड़ा हैया जोर से मारो हैया मार झटका हैया আর হয় পাথর মানে তো সেই রকম পাথর বিরাট পাথর যে তিনজন যত পারে চেষ্টা করছে পেলিয়ে যাও মার মার ভাই ঢেল ঠেল রে ভাই ঠেল রে পাথরটা এক জাররা লাগানো গেল না কি বুঝলেন কি হবে এবার কি হবে মরুভূমির মাঝখানে তো মানুষজন কেউ নেই তো আর তিনজন ওখানে আছে লোকজন জানবে কিভাবে গ্রামের লোক জানবে কি করে অসুবিধা হচ্ছে নাকি দোয়া চেয়ে দেবো ভাইজান আমার দোস্ত আমার ও ভাইজানেরা তিনজনা বন্ধু ওই গুহার ভিতরে অঝর নয়নে কেঁদে যারে যার হয়ে যায় হাইরে খায় এমন একটা অবস্থা হয়ে গেল আর আমাদের বাঁচার কোনো উপায় নাই আমাদের বাঁচার কোনো রাস্তা নাই কেননা পাথরটা ঢাকা পড়ে গিয়েছে আমরা এখানে ইন্তেকাল হয়ে যাব আমরা এখানে মারা যাব আমাদের জানাজা হবে না আমাদের কবর হবে না আমরা আর ছেলে মেয়ে বাচ্চা বিবি মুখ দেখতে পাবো না কেউ আমাদের জানতে পারবে না এখানে আমরা মারা গিয়েছি এটাও কেউ জানবে না গলা জড়িয়ে তিনজনা কেঁদে যারে যার হয়ে যায় কুকাব অন্ধকার ও সোনারা সোনার চাঁদেরা সোনার মানিকেরা তিনজনা যত চেষ্টা করে বেরিয়ে পালাবার কোনো উপায় নাই তিনজন বলছে কি হবে রে কি হবে উপায় কি আছে খুব কাঁদছে কলে পড়ে গেলে মানুষ কি করে আল্লাহকে ডাকে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও হ্যাঁ ঠেলাই পড়লে বিড়াল গাছে ওঠে ঠেলাই পড়লে বিড়াল এবার কি হবে রে তিনজন বলছে ভাই কি হবে একটু আল্লাহকে ডাকা যায় না আল্লাহকে ডাকা যায় না তিনজনের মধ্যে যিনি বয়সে বড় তিনজনের মধ্যে যিনি বয়সে বড় তাকে বলছে ভাই একটু দুয়া চা আমরা তোর সঙ্গে শামিল হব তুই বড় একটু হাত তুলে মোনাজাত কর আর আমরাও তোর সঙ্গে আমিন আমিন করব তুই আমিন আমিন করবি আর আমরা তোর সঙ্গে আমিন আমিন হাত তুল একটু দোয়া চা বলে কি হাত তুলবো রে ভাই আমি তো জীবনে নেকির কাজ করি হ্যাঁ বলে জীবনে নেকির কাজ নেকি দেখলে ওইদিকে ছুটে পালাতাম জীবনে কোনোদিন ভালো কাজ করি বলে কিচ্ছু করিস নি বলে না বলে খুঁজে দেখ না একটাও নেই একটাও ভালো কাজ করিস নি যখন বান্দা একবার আল্লাহ বলে আমার আল্লাহ তার আল্লাহ বলা ডাকাতে সাড়া দেয় জোরে বলুন সুবহানাল্লাহ নেই তোর ক্যাসে নেই একটাও নেই তোর ক্যাসে অনেকক্ষণ চিন্তা করে করে বলছে ভাই আমি জীবনে একটা ভালো কাজ করেছি আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি বলে কি কাজ এবার বলছে গুহার ভেতর থেকে এদের দুজনকে শোনাচ্ছে বয়সে এদের দুজনকে শোনাচ্ছে ভাই জীবনে কোনোদিন ভালো কাজ করি না আমি আমার জীবনে একটা ভালো কাজ করেছি বলে কি কাজ বলে আমি হলাম একজন চাষি আমি একজন চাষি চাষ করি জমি চাষ করি একদিন একটা লেবারকে কাজে লাগালাম লেবারেরা কাজ করে আমার জমিতে লেবার কাজ করে কিসেনে কাজ করে আর কাজের শেষে যে যার টাকা নিয়ে চলে যায় একজনা লেবার সে টাকা নিল না তার টাকাটা আমার কাছে জমা রেখে দিল চাষি আমার টাকাটা আজকে রেখে দেন সবাই টাকা নিয়ে চলে গেছে একদিন টাকা দেয়নি বুঝতে পারছো টাকাটা রেখে দিয়েছে কালকে এলো না
পরশু এলো না, তারপর দিনে এলো না, টাকা রয়েছে, লোক নেই, সে আর আসেনি। 1 মাস আসেনি, 2 মাস আসেনি, 3 মাস আসেনি, 1 বছর আর আসেনি। যা, টাকাটা নিল না, তার টাকা, তার ঘাম বেরোবার আগে টাকা দিয়ে দাও, তার ঘাম বেরোবার আগে ঘাম শুকাবার আগে টাকা দিয়ে দাও। শুধু টাকা নিতে আসছে না, চিন্তাই পড়ে গেল, আল্লাহ, টাকাটা তার রয়ে গেল, কদিন টাকাটা রাখবে তার? ওই টাকাটা ওই লোকটার টাকা, পাওনা টাকাটা। 1 বস্তা গম কিনলেন। কি কিনলেন? গম। 1 বস্তা গম কিনে জমিতে ছড়িয়ে দিলেন। ওর টাকাটায় গম ছড়িয়ে দিল। আল্লাহ তাআলা অনেক গম দিয়েছে, ওই গমগুলোকে কেটে ঝাড়াই করে যতটা পয়সা হলো একটা উট কিনে নিল। উট, গমের পয়সায় উট কিনা হলো। ওই উটের বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, আল্লাহ দিতে দিতে 1 ময়দান উট হয়ে গিয়েছে। ওই পয়সা 1 মাঠ উট, কয়েকশো উট হয়ে গেছে। এমন সময় পাওনাদার এসেছে। চাচা, ও চাচা। হ্যাঁ, কি রে, কে বাবা? এই অত বছর আগে, 30 বছর আগে আপনার কাছে কাজ করেছিলাম। হ্যাঁ, বহুদিন আগে আপনার কাছে কাজ করে গেছিলাম। হ্যাঁ, আমার টাকাটা আপনার কাছে জমা ছিল, টাকাটা দিয়ে দেন। ওই টাকাটা তখন আমি বলেছিলাম, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার টাকা দিয়ে আমি 1 বস্তা গম কিনেছিলাম। 1 বস্তা গম থেকে একটা উট কিনেছিলাম। ওই উটের বাচ্চা হতে হতে ওই যে ময়দানে যত উট রয়েছে, ওই উটগুলো তোমার পয়সা দিয়ে হয়েছে। যাও, ওই ময়দানে যত উট রয়েছে সমস্ত উটগুলো হলো তোমার। আমি তাকে টাকা দিলাম না, হয়তো তার 5 টাকা পাও না, 5 টাকা না দিয়ে 5 টাকা থেকেই তো এইগুলো হয়েছে। আমি তার উট, যত উট সব তাকে দিয়ে দিলাম। আল্লাহ, আল্লাহ, আমার এই কাজটা দেখে কি আপনি খুশি হন? আল্লাহ, আমার এই কাজটা দেখে আপনি খুশি হন? আল্লাহ পাক আমার এই কাজটা